কৃষিগুচ্ছের জন্য একদম 30 দিনে একটা মাস্টার প্ল্যান দিব, কিভাবে আগাইতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা বিষয় কিভাবে আগাইলে সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে, একদম কিভাবে পড়াশোনা করলে তুমি বাংলাদেশের কৃষিগুচ্ছে একদম টপ ভার্সিটিতে অর্থাৎ তোমার স্বপ্নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, সেই টেকনিকগুলো আজকে এই ভিডিওতে বলবো। একদম খুব ইজি ওয়েতে কিন্তু পড়াশোনা করলে চান্স পেয়ে যাবা, প্যারা নেওয়ার কিছু নাই। তুমি হয়তো কোনো জায়গায় চান্স পাও না, কিন্তু ভাইয়ের বিশ্বাস তুমি যদি আজকে থেকে শুরু করে দাও এবং 30 দিন ভাইয়ের এই কথাগুলো ফলো করো প্রত্যেকটা স্টেপ, ইনশাআল্লাহ দেখবা তুমি কৃষি হচ্ছে চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর তুমি যদি ভাইয়ের চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এরকম ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট দেখার সুযোগ করে দিবা। রমজান মাস প্রত্যেকটা স্টুডেন্ট দেখার সুযোগ করে দাও, একটু সফট পাও। তো আসো আমরা শুরু করে দিই। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমাদের কৃষি হচ্ছে কিন্তু এই যে কি কি সাবজেক্ট রয়েছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই সাবজেক্টগুলো রয়েছে। এর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আগাইতে হবে। কিন্তু কথা হচ্ছে আমরা কিভাবে শুরু করব, কিভাবে পড়াশোনা করব, একটা চ্যাপ্টার কিভাবে গুছিয়ে নিব, কিভাবে আসলে সুন্দর করে আমাদের পড়াগুলো কমপ্লিট করব যাতে আমি প্রত্যেকটা কোশ্চেন কমন পেতে পারি, একদম টপ রেজাল্ট করতে পারি। তো চলো দেখি। প্রথম কথা হচ্ছে বায়োলজিটা কিভাবে পড়লে বেস্ট হবে। দেখো বায়োলজি আমাদের কিন্তু অবশ্যই মূল বইয়ের উপর কোনো বিকল্প নাই। আমাদের প্রথম কথা হচ্ছে ভাইয়া এতগুলো থাকতে ভাই বায়োলজি কেন শুরু করলেন? বাইরে ভাই বায়োলজিতে সবচেয়ে বেশি মার্কস, বায়োলজিতে সবচেয়ে বেশি নাম্বার। সো বায়োলজিতে আমাদেরকে একদম ফুল মার্কস পেতে হবে। একটা স্টুডেন্ট যত বেশি বায়োলজিতে নাম্বার পাবে, যত বেশি পাবে, সে কিন্তু একদম তত বেশি টপ রেজাল্ট করবে। কথা কিন্তু একদম ক্লিয়ার। তাহলে আসো বায়োলজির ক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে একদম মূল বইটা, একদম মূল বইয়ের দাঁড়ানো লাইনগুলো, একদম নতুন কোনো লাইন না, এতদিন ধরে যেগুলো পড়ছো এগুলোই পড়াশোনা করবা, এগুলোই পড়বা, এক্সট্রা কোনো লাইন তো নাই। এতদিন ধরে মেডিকেল জন্য ভার্সিটির জন্য যে দাঁড়ানোগুলো পড়ছো এগুলোই তো পড়বা। এরপর তোমাকে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। বাইরে ভাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারের মধ্যে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে প্রত্যেকটা বছর কোশ্চেন আসে, কোন জায়গাটা থেকে না পড়লেও চলবে, কোন জায়গাটা জোর দিয়ে পড়তে হবে, এটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে বোঝা যায়। কথা বুঝতে পারছো? এরপর এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ সলভের কোনো বিকল্প নাই, যত বেশি এমসিকিউ সলভ করবা তত বেশি দক্ষ হয়ে উঠবা এবং টাইম ধরে এমসিকিউ সলভ করবা। তো এমসিকিউ সলভের জন্য তুমি বায়োলজির ক্ষেত্রে কোন কোন জিনিস অবলম্বন করবা? বাংলাদেশে তো এমসিকিউ অব নয়, বাজার অনেক বই, অনেক এমসিকিউ, কোনগুলো ফলো করবা? তুমি বিগত বছরের কৃষি হচ্ছে বায়োলজির জন্য বিগত বছরের যে কৃষি গুচ্ছের এমসিকিউ গুলা বা কৃষি ভার্সিটির যে এমসিকিউ এগুলো ভালো করে সলভ করতে হবে। এরপর তোমাকে দেখো বোর্ড এমসিকিউ, প্রত্যেকটা বইয়ের পিছনে কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমাদের হাসান স্যার বলো বা আলমান স্যার বলো, পিছনে কিন্তু বোর্ড এমসিকিউ দেওয়া থাকে। এই বোর্ড এমসিকিউ হলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এরপর অবশ্যই মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেনটা বাইরের জন্য ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল এবং ডেন্টালের কিছু কোশ্চেন অনেক সময় হুবহু তুলে দেয়। সব মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবা। এতদিন তো পড়ছো, জাস্ট একবার রিভিশন দিয়ে দিবা, এত প্যারা করার কিছু নেই। এবার সবাই ফিজিক্স এবং কেমিস্ট্রি, অনেকে ফিজিক্স এবং কেমিস্ট্রি অনেক ভয় পায়, ভাই ফিজিক্স এবং কেমিস্ট্রি মনে হচ্ছে অনেক কঠিন না। সঠিকভাবে প্রিপারেশন নিলে টাইম তো আছে, সঠিকভাবে আগালে কিন্তু একদম সহজ। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে ভাই এই দুইটা সাবজেক্টের জন্য তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে টপিকগুলো খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট টপিক থেকে আসে। তোমাকে টপিকগুলো খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন দেখলে বোঝা যাবে যে এটা আসলে এই কোশ্চেনটা কোন টপিক থেকে করছে। ওই টপিকগুলো লিস্ট করতে হবে। লিস্ট করে ওই টপিকগুলো একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমাকে হচ্ছে কোশ্চেনটা হাতে নিয়ে দেন তুমি কোশ্চেন সলভ করবে, এনা আর কিছু লাগবে না। এরপর তোমার যে জিনিস করতে হবে সেটা হচ্ছে ভাইয়া এটা শুধুমাত্র এই সেকেন্ড যে কাজটা, এটা শুধুমাত্র ফিজিক্সের জন্য। কিসের জন্য? ফিজিক্সের জন্য। এটা কিসের জন্য? ফিজিক্সের জন্য। এটা কিন্তু কেমিস্ট্রির জন্য লাগে না, এটা শুধুমাত্র ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য তোমাকে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, সূত্র বা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, একদম টাটকা মুখস্থ রাখতে হবে, ঠোঁটের আগে থাকতে হবে। এবং এই সূত্র থেকে কিন্তু সম্পর্ক টাইপসের, মানে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এই টাইপসের কোশ্চেন বেশি আসে। মানে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক, তুমি কৃষি গুচ্ছ কোশ্চেন একটু হাতে নিয়ে দেখো, প্রত্যেকটা ইয়ারে কিন্তু কিছু কোশ্চেন থাকে যে সম্পর্ক দিয়ে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। মানে এক কথা বলতে গেলে এই টাইপসের কোশ্চেন পাওয়ার জন্য, সমানুপাতিক ব্যস্তানুপাতিক কোশ্চেন পাওয়ার জন্য সূত্র কিন্তু খুবই ভালো করে পারতে হবে। তুমি যদি ডিরেক্ট হুবহু মুখস্থ করো তাহলে সেটা কখনো পরীক্ষা হতে পারবে না। তোমাকে সূত্র থেকে বুঝতে হবে এটা কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথা ক্লিয়ার কিনা? এরপর আসো, এরপরে তোমাকে এটা শুধুমাত্র ফিজিক্স জন্য, এটা কেমিস্ট্রি জন্য লাগে না। এরপর হচ্ছে এমসিকিউ সলভ। ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, দুইটার জন্য তুমি 3 ধরনের এমসিকিউ সলভ করবা। প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ একদম ঠোঁটের আগে থাকতে হবে। কৃষি গুচ্ছের কথা বলতেছি।
এরপর 19 এমসিকিউ। 19 এমসিকিউ তোমরা এতদিন ধরে পড়ে আসছো, যারা মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ বা বার্সারি অ্যাডমিশন দিয়েছো সবাই কিন্তু কম বেশি 19 এমসিকিউ পড়েছো। 19 এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, 19 এমসিকিউ কিন্তু কমন আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে যেটা সেটা হচ্ছে ঢাবির কোশ্চেন। অনেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করো না, সলভ না করে চলে যাও। ভাই তুমি যাই করো না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। তুমি পারো না পারো মিনিমাম অন্তত 5-6 বছর কোশ্চেন সলভ করে যাও ভাই, মিনিমাম 5-6 বছর কোশ্চেন সলভ করে যাও, এত আমার তো টাইম লাগবে না, 5-6 বছর কোশ্চেন সলভ করলো এনা। এখান থেকে অনেক কোশ্চেন তুমি হুবহু কম পাবা, হুবহু কম পাবা, কারণ যারা কোশ্চেন করে তারা কিন্তু অনেকটা ঢাবি থেকে অনেক সময় হুবহু কোশ্চেন তুলে দেয়। সো তুমি জানা শর্ত কেন পড়বে না, ঢাবি কোশ্চেন কমপ্লিট করার পরে যদি পারো তাহলে অন্যান্য ভার্সিটি গুলো একটু চোখ বুলাতে পারো, বাট অন্যান্য ভার্সিটি গুলো দেখো আর না দেখো ঢাবির কোশ্চেন অবশ্যই তোমাকে সলভ করে যেতে হবে, ব্যাখ্যা সহ সুন্দর করে সলভ করতে হবে, যাতে ওই টাইপসের যে কোনো কোশ্চেন দিলে তুমি সলভ করতে পারো। আসলে জিনিসটা ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার। ওকে, এরপরে তোমাকে আসো ম্যাথ। ম্যাথ নিয়ে অনেকের ভয়, বিশেষ করে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ম্যাথ নিয়ে অনেক ভয় কাজ করে। ভাই ম্যাথ নিয়ে কি করবো, ম্যাথ নিয়ে দেখার মতো কিছু নাই। 30টা দিন তুমি যদি ম্যাথ নিয়ে ঘাটাঘাটি করো ভাই, তুমি ম্যাথে একদম ভালো মার্কস পাবা, খুব ভালো মার্কস পাবা, ফুল মার্কস পাবা। ভাই দেখো ভাই তোমাকে বলি, ম্যাথের জন্য ভাই কিছু প্রয়োজন নাই, কিছু দরকার নাই, কিছু দরকার অনলি কোশ্চেন ব্যাংক। অনলি তুমি কোশ্চেন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করবা, টাইপ ওয়াইজ ধরে ধরে সলভ করবা। মনে করবা কৃষি উচ্চের জন্য কোশ্চেন ব্যাংক হচ্ছে একদম বাপ, কি বলা হয়, ফাদার বলা হয়। কৃষি হচ্ছে ম্যাথের বাপ, হচ্ছে কি ম্যাথের বাপ হচ্ছে কোশ্চেন ব্যাংক। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করে কৃষি হচ্ছে একদম ম্যাথের মধ্যে ফুল মার্কস পাওয়া যায়। তুমি লিখে রাখো একদম, কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তুমি টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করবা, প্রথমে ওই টাইপ ওয়াইজ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করবা, দেন হচ্ছে তুমি ম্যাথটা সলভ করবা। তুমি যদি কোনো চ্যাপ্টারে বা কোনো টাইপসে আটকে যাও, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, তুমি এই ক্ষেত্রে ইউটিউবে হেল্প নিতে পারো। ইউটিউবে হাজার হাজার ক্লাস অ্যাভেলেবেল, তুমি চাইলে ইউটিউব থেকে ওই টাইপস বা ওই ধরনের কোশ্চেনগুলো বা একটু কনসেপ্ট নিয়ে দেন তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। জাস্ট একটু কনসেপ্টে নিবা, কনসেপ্টে ক্লিয়ার করবা, দেন তুমি তোমার কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। এছাড়া যে কোনো গাইডে কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকে, তুমি ব্যাখ্যাগুলো চাইলেও দেখে দেখে করতে পারবা, কোন প্যারা নাই। এরপর অবশ্যই তোমাকে ডাবির কোশ্চেন সলভ করতে হবে। ম্যাথের ক্ষেত্রে ডাবির কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। কৃষি উচ্চের জন্য ডাবির কোশ্চেন অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাকে বোঝে বোঝানো সম্ভব না, বোঝে আমি তোমাকে বলে তোমাকে বোঝাতে পারবো না, কথা বুঝতে পারছো কিনা? তোমাকে করতে হবে ভাই, করতে হবে, পরীক্ষা দিলে বুঝবা ভাই কেমন গুরুত্ব। একবার তুমি জাস্ট করে যাও, দেখবা এখান থেকে কত কোশ্চেন তুমি কম পাচ্ছ। তো দেখো ডাবির ক্ষেত্রে 6-7 বছর কোশ্চেন বা 5-6 বছর কোশ্চেন মানে সলভ করো এনাফ। এরপরে চেষ্টা করবা ম্যাথের ক্ষেত্রে যত বেশি পারো ট্রিক্স এর মাধ্যমে সলভ করা, কারণ যত বেশি ট্রিক্স ইউজ করবা তোমার টাইম কম লাগবে এবং দেখবা খুব দ্রুত খুব ইজি ওয়েতে কিন্তু সলভ করতে পারছো, মানে প্যাচ কম লাগতেছে। সো চেষ্টা করবা ট্রিক্স গুলা ইউজ করার জন্য, ট্রিক্স ইউজ করে ম্যাথের কোশ্চেনগুলো সলভ করার জন্য, তাই কিন্তু টাইম কম লাগবে। এবার ভাই ইংলিশ, ইংলিশ কিন্তু মোটামুটি এত প্যারার কিছু নাই, ইংলিশ সবাই পারো, কম বেশি সবাই পারো। চেষ্টা করবা যে টপিকটা পড়বা ওই টপিকের প্রথমে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে নেওয়ার জন্য। ভাই আশা করি তোমরা যেহেতু ইন্টার পড়ে আসছো, তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, সবারই কম বেশি বেসিকটা ক্লিয়ার আছে। এমন না যে কোনো টপিক তুমি জীবনে পড়ো না, কম হোক বেশি পড়ছো, তাই তোমার এক্ষেত্রে কি করা ভাই, ধরে নিচ্ছে তোমার বেসিকটা মোটামুটি ক্লিয়ার। তুমি জাস্ট হচ্ছে কৃষি গুচ্ছের কোশ্চেনগুলা, ডিউর কোশ্চেন, বিসিএস, এই তিনটা টাইপসের কোশ্চেন সলভ করবা। এনাফ এনাফ, কৃষি হচ্ছে ইংলিশের জন্য এনাফ। কি বললাম, কৃষি এই যে এগ্রি, ডিইউ, বিসিএস, এই তিনটা টাইপসের কোশ্চেন সলভ করলে এনাফ। তুমি যদি 30টা দিন ভাইয়ের এই জিনিসগুলো ফলো করে আগাইতে পারো, ইনশাআল্লাহ দেখবা তুমি কৃষি হচ্ছে ইনশাআল্লাহ একটা সেট নিশ্চিত করতে পারবা। আর তোমরা যারা একটা গাইডলাইনের প্রয়োজন বোধ মনে করতেছো যে ভাই একটা গাইডলাইন দরকার, কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার গুছিয়ে নিতে হবে, সেটা যদি কেউ আমাকে দেখিয়ে দিত তাহলে আমার জন্য খুব বেশি ভালো হতো ভাইয়া। প্রত্যেকটা চ্যাপ্টার যদি এক্সাম দিতে পারতাম, প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সামের পর যদি নিজে ভুলগুলো ভাইয়ের সংশোধনের সুযোগ পেতাম, বা একটা চ্যাপ্টারে কোন জায়গাটা পড়বো, কোন জায়গায় বেশি জোর দিয়ে পড়বো, কোন জায়গায় স্কিপ করবো, এরপর একটা গাইডলাইন পেলে ভাইয়া আমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হতো। তোমাদের জন্য ভাইয়া নিয়ে আসলাম এগ্রি এক্সাম ব্যাচ, কৃষি শিক্ষার জন্য আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ। এখানে শুধুমাত্র আমরা এক্সামে দিব না, এক্সামের পাশাপাশি তোমাকে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে দিব, যে একটা চ্যাপ্টারে কোন জায়গা পড়বা, কোন জায়গা স্কিপ করবা, তোমাকে সাজেশন দিয়ে দিব কোন টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। এক কথা বলতে গেলে কৃষি উচ্চের জন্য এই একটা এক্সাম বেসে এনাফ, এই একটা এক্সাম বেস দিয়ে কিন্তু তুমি আসলে সবকিছু একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবা, এবং এই অনুযায়ী যদি তুমি আমাদের সাথে এগিয়ে যাও দেখবা ইনশাআল্লাহ কৃষি উচ্চ একটা সিট কনফার্ম করা কিন্তু একদম ইজি হয়ে যাবে। আমাদের এই কৃষি উচ্চ এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। আর যারা বায়োলজি নিয়ে প্যারা আছো, বায়োলজি কিভাবে পড়তে হবে তাদের জন্য রয়েছে আমাদের
এগ্রি বায়োলজি ব্যাচ, একদম খুবই গোছানো ব্যাচ। এমন ভাবে তোমাকে মূল বইটা আমরা পড়াবো, একসাথে তোমাকে কোশ্চেন ব্যাংকটাও ক্লিয়ার করে দিব। কারণ মনে রাখবা, বায়োলজির মধ্যে তুমি যত বেশি নাম্বার পাবা তত বেশি কিন্তু তুমি আসলে কৃষি উচ্চ পথে একদম টপ রেজাল্ট করতে পারবা। আর আমাদের আলহামদুলিল্লাহ প্রিভিয়াস ইয়ার গুলোতে কিন্তু আমাদের বায়োলজির প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমরা যা পড়েছি প্রত্যেকটা কোশ্চেনে কমন আসছে, একটা কোশ্চেন কিন্তু বাইরে থেকে আসে না। ইনশাআল্লাহ আমরা এমন ভাবে পড়াই, গুছিয়ে পড়াই, যার কারণে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের ক্লাসগুলো থেকে কমন আসে। আর আমাদের এই কৃষি হচ্ছে বায়োলজি সায়েন্সের ফি হচ্ছে মাত্র 300 টাকা। এবং তুমি যদি দুইটা ব্যাচে একসাথে পড়তে হও তাহলে তুমি সেখানে একটা ডিসকাউন্ট পেয়ে যাবা মাত্র 500 টাকায়। মাত্র 500 টাকায় তুমি দুইটা ব্যাচে একসাথে এনরোল করতে পারবা। ভাই ভর্তি হবো কি হবে? ভর্তির নিয়মটা হচ্ছে কি, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করার পর এই নাম্বারে সরাসরি কল করবা, বা ভাইয়াকে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দিব। এছাড়া তোমার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু সরাসরি ভাই এই নাম্বারে সরাসরি কল করবে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নাই। এছাড়া আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচটা কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, যার কারণ হচ্ছে আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচের এত চাহিদা। যারা সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হতে যাচ্ছ তারা ভাইয়াকে সরাসরি এই নাম্বার কল করবা বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবা। একদম খুবই কম ফি দিয়ে, একদম খুবই কম ফি দিয়ে, নামে মাত্র মূল্য দিয়ে বেস্ট সার্ভিস আমরা দিব ইনশাআল্লাহ। সো যারা ভর্তি যাচ্ছ দ্রুত এই নাম্বারে যোগাযোগ করবা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে পারো। এছাড়া বাইরের গাইডলাইনের জন্য, বাইরের সাজেশনের জন্য ভাই হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিব, তোমরা জয়েন হয়ে যাবা। ওইখানে যে কোনো কোশ্চেন করলে কিন্তু ভাই দ্রুত তোমাদেরকে আনসার দিতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই এই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকো। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও এবং সাজেশন নিয়ে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।